এসএসসি কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার A to Z সকল কিছু আলোচনা করা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিভাবে সহজেই 25-এ 25 পাবে সেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কোথায় হবে, কবে হবে? এই পরীক্ষাটা তুমি যেই কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছ সেই কেন্দ্রেই এই পরীক্ষাটা হবে। পরীক্ষার তারিখ তুমি অবশ্যই যেই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ সেখান থেকে ভালো করে জেনে নিবে। কেন্দ্র থেকে রোল নাম্বার অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে, ভাগ করে প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ দিয়ে দিবে। তাহলে সেখান থেকে তুমি জানতে পারবে যে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে হবে। প্র্যাকটিক্যাল খাতা বা ব্যবহারিক খাতা। প্র্যাকটিক্যাল খাতায় 5 মার্ক। প্র্যাকটিক্যাল খাতায় 5 মার্ক। তুমি এই খাতা জমা দিলেই 5 নম্বর পেয়ে যাবে। অবশ্যই তুমি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যাবে সাথে করে পরীক্ষার হলে। অনেকে না লিখে প্র্যাকটিক্যাল খাতা ছাড়া চলে যায়। না, একটু কষ্ট করে লিখলেই তুমি জমা দিলেই খাতাটা 5-এ 5 পেয়ে যাবে। যদি আগে প্র্যাকটিক্যাল লেখা না হয়ে থাকে তাহলে এখন লিখতে পারো। এখনও লিখলেও তুমি খাতা তৈরি করে নিয়ে যেতে পারবে। প্র্যাকটিক্যাল খাতায় হাতের লেখা সুন্দর হওয়ার কোনো দরকার নেই। যদি না লেখা হয়ে থাকে, যেরকম হাতের লেখা হোক কোনো রকমে হইলেও সম্পূর্ণ প্র্যাকটিক্যালটা লিখবে, লিখে ব্যবহারিক খাতাটা অবশ্যই নিয়ে যাবে। প্র্যাকটিক্যাল খাতায় স্বাক্ষর হয় নাই, টিচার সাইন করে নেই তোমাদের স্কুলে, কোনো সমস্যা নেই। যদি প্র্যাকটিক্যাল খাতায় স্বাক্ষর না হয়ে থাকে, যদি প্র্যাকটিক্যাল কমপ্লিট না হয়ে থাকে, এখন খাতাটা লেখো, লিখে কমপ্লিট করো। তারপর তোমার স্কুলে যাও, শিক্ষকের কাছে নিয়ে যাবে, তিনি স্বাক্ষর করে দিবেন। যদি তিনি 1টা বা 2টা স্বাক্ষর করে দেন তাও কোনো সমস্যা নেই। এই প্র্যাকটিক্যাল খাতা স্বাক্ষর নিয়ে বা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। লিখবে, লিখে তুমি পরীক্ষা হলে নিয়ে গেলেই 5 মার্ক পেয়ে যাবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী আসে, কি লিখবো পরীক্ষায়, কি প্র্যাকটিক্যাল করতে দিবে? কেমিস্ট্রির জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অত্যন্ত ইজি এবং খুব সহজ। প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে একটা এক্সপেরিমেন্ট করতে দিবে। সেই এক্সপেরিমেন্টটা যদি তুমি করো তাহলে তোমাকে 15 মার্কস মোটামুটি দিয়ে দিবে। কেমিস্ট্রিতে অনেক সুবিধা তুমি কেমিস্ট্রিতে খাতা দেখে লিখতে পারবে। এই পরীক্ষণ বা এক্সপেরিমেন্টে কিছু কমপ্লিট যদি করতে পারো তাহলে তোমাকে মোটামুটি 15 নম্বর দিয়ে দিবে। আমি প্র্যাকটিক্যালের কিছুই বুঝি না, কিছুই পারি না, আমি কখনো করি নাই। আমার করণীয় কি? যদি তুমি প্র্যাকটিক্যাল কীভাবে করে কিছুই না পারো, কিছুই না বুঝো, অন্তত যে প্র্যাকটিক্যালগুলো আছে দিব এখন, সেই প্র্যাকটিক্যালগুলো একটু রিডিং দিয়ে যাবে। তোমার প্র্যাকটিক্যাল খাতাটা একটু রিডিং দিয়ে যাবে, কীভাবে করবে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। তারপর সেগুলো তুমি করবে। কেমিস্ট্রি পরীক্ষায় খুব আহামরি কোনো প্র্যাকটিক্যাল আসে না, তেমন কিছু করতেও দেয় না। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী প্র্যাকটিক্যালটা আসলে কেমিস্ট্রির জন্য ততটা পরীক্ষায় যাচাই বাছাই করেও না। সুতরাং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল নিয়ে তেমনটা চিন্তিত হওয়ার কিছু নাই। আমি যদি কোনো প্র্যাকটিক্যাল না পারি তাহলে কি হবে? পরীক্ষার হলে আমার যে এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে সেটা যদি আমি না পারি বা সেটা যদি আমি করতে না পারি তাহলে কি হবে? তুমি যদি প্র্যাকটিক্যাল নাও পারো, অন্তত নিয়মগুলো শিখে যাবে, খাতার মধ্যে সেই কথাগুলো অল্প করে লিখবে, প্র্যাকটিক্যালে কোনো রকম করার চেষ্টা করবে, তাহলেই হবে। তুমি যদি মোটামুটি একটু কোনো রকম করতে পারো, সাধারণত এটা গ্রুপ করে দেয়, তো সুতরাং মোটামুটি তুমি যদি একটু করতে পারো তাহলেই তুমি এখান থেকে 15-তে 15 পেয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ বিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ভালোমতন করানো হয় না, ব্যবহারিক ক্লাস হয় না, ব্যবহারিক ল্যাব নাই। এটা সকল শিক্ষকরাই জানে, তাই ওইভাবে তারা প্র্যাকটিক্যালটাকে গুরুত্ব দেয় না বা জোর দেয় না। আর অধিকাংশ স্কুলগুলোতে তেমন কিছু প্র্যাকটিক্যাল করতেও দেয় না, জাস্ট খাতার মধ্যে হালকা পাতলা লিখলেই হয়ে যাবে আর ভাইবাটা একটু দিলেই হবে। তাই এটা নিয়ে প্যানিক হওয়ার তেমন কিছু নাই। পরীক্ষার কেন্দ্রে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা তোমার সেন্টারে যদি অন্য কোনো গ্রুপের বা অন্য কোনো শিক্ষার্থীদের আগে যদি তোমাদের প্র্যাকটিক্যাল হয়ে যায়, যে বিষয়ের প্র্যাকটিক্যাল হয়ে গিয়েছে, তাদেরকে একটু জিজ্ঞেস করবে যে কী প্র্যাকটিক্যাল করতে দিয়েছে। তাদের কাছে একটু জিজ্ঞেস করবে কী ধরনের প্র্যাকটিক্যাল এসেছিল, ভাইভাতে কী ধরনের প্রশ্ন এসেছে, একটু জেনে গেলে মোটামুটি মনের মধ্যে একটু সাহস পাবে। আর অনেক বিদ্যালয়ে প্র্যাকটিক্যাল করতে দেয়, ব্যবহারিক করতে দেয়, আবার অনেক বিদ্যালয়ে তেমন কোনো গুরুত্বই দেয় না, যে যাই করুক কোনো সমস্যা নেই, 15-তে 15 দিয়ে দেয় এখানে। তাহলে খাতায় 5 আর এক্সপেরিমেন্টে 15, টোটাল কত? 20। আর ভাই থাকে তোমার 5 মার্ক। যদিও কিছু করতে দেয় তাহলে যা জানো একটু করে করলেই সে টিচারে এতটুকু দেখলেই মোটামুটি সন্তুষ্ট হয়ে যায়। প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভাতে 5 নম্বর। এই 5 নম্বরকে 5 নম্বর ভাইব না, এই 5 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। এই 5টা আসলে না, আসলে ভাইভাতে মোটামুটি ভালো করলে 25-এ 25 তোমাদেরকে দিয়ে দিবে। তবে অনেক বিদ্যালয়ে এই ভাইভায় ভালো করলে 5 নম্বর নয়, খাতা যদি থাকে, পরীক্ষাটা মোটামুটি হয়, তাহলে 25-এ 25 দিয়ে দেবে। তাহলে তুমি যদি মোটামুটি ভাইভা দিতে পারো, খাতাটা জমা দিতে পারো, আর প্র্যাকটিক্যালটা মোটামুটি লিখতে পারো, তাহলে মোটামুটি তোমাকে 25-এ 25 দিয়ে দিবে। ভাইবার জন্য তুমি কিছু যদি নাও পারো তাহলেও তোমাকে 20-22 দিয়ে দিবে। ধরো তুমি ভাইভাতে কিচ্ছু পারো নাই, তাও তোমাকে মোটামুটি 20 থেকে 22 দিয়ে দিবে। তো চিন্তিত হওয়ার কিছু কারণ নাই। আর একটু ভদ্র ব্যবহার করলে তোমাকে 25-এ 25 দিয়ে দিতে পারে। যদি খাতাও না থাকে, কিচ্ছু না পারো, অত্যন্ত খারাপ হয়, তাহলে তোমাকে 18-20 থেকে 18 নম্বর পর্যন্ত দিতে পারে। আর অনেক বেয়াদবি করলে, অনেক ঝামেলা করলে তোমার 15 দিয়ে দিবে তোমাকে, বাট ফেল করাবে না সহজে।
তবে একটু চেষ্টা করলেই এখানে তুমি যদি 25-25 পেয়ে যাবা। আমি যে টেকনিকগুলো বলছি এটা ফলো করবা। আরও কিছু টেকনিক বলে দিচ্ছি। পরীক্ষার হলের বিশেষ সতর্কতা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে 25-25 পাওয়ার জন্য। যে তোমার হচ্ছে খুব সাবধানে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া ইস্ত্রি করে আয়রন করে স্কুল ড্রেস পরে যাবে, চুল আঁচড়ে যাবে, যদি ছেলে হয় চুল ছোটো করে কেটে যাবে। পরীক্ষার হলে কোনো ধরনের বেয়াদবি করবে না, মাস্ট। এটা হচ্ছে পরীক্ষার হলে মাস্ট। 25-25 পাওয়ার জন্য 1 নম্বর ফর্মুলা, কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। পরীক্ষার হলে কোনো ধরনের চিৎকার চেঁচামেচি করা যাবে না। অনেকে হই হট্টগোল করে, চিৎকার চেঁচামেচি করে, পরীক্ষার হলটা একটা আড্ডার ক্ষেত্রে বানায় ফেলে। অনেক আড্ডা দিচ্ছে, অনেক চেঁচামেচি করছে, পরীক্ষার হলে এই জিনিসগুলো মাস্ট অ্যালাউড না। যদি এগুলো করো তাহলেই তোমার হচ্ছে 25-25 থেকে হচ্ছে কমে যাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষক যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়, বিরক্ত হয় এমন কোনো কাজ করলে, এবং তোমার শুধু তুমি না, তুমি তোমার গ্রুপ সবাই কিছু নাম্বার কম পাবে। তাই এই ধরনের অসন্তুষ্ট হয় এমন আচরণ করবে না। পরীক্ষার হলে মূলনীতি তোমার হচ্ছে তুমি একজন নম্র ভদ্র ভালো আচরণের মানুষ। তুমি স্টুডেন্ট যেমনই হোক কোনো সমস্যা নেই, নম্র ভদ্র ভালো আচরণের চেষ্টা করবে। বিশৃঙ্খলতা হয় এমন কোনো কিছু করবে না, ভাঙচুর জাতীয় এমন কিছু করবে না। শিক্ষকরা তাহলে কিন্তু তোমাকে ভালো নাম্বার দিবে না। খুব সাবধানে, আচরণটা খুব ম্যাটার করে এখানে। এরপর হচ্ছে ভাইভাতে যখন যাবে তখন হচ্ছে শিক্ষক না বললে বসবে না, শিক্ষক কোনো প্রশ্ন না পারলে ঘাবড়ে যাবে না। তুমি বলবা যে তুমি পারতেছো না বা মনে পড়তেছে না। আসলে এই ধরনের ভাইভাতে তোমরা কখনো ফেস করো নাই, অনেক সময় পারা প্রশ্ন তোমরা ভুলে যেতে পারো। তারপর হচ্ছে শিক্ষকের সাথে কোনো বিষয়ে কোনো প্রশ্নের উত্তর নিয়ে তর্কে জড়াবে না। শিক্ষক যা বলবে সেই অনুযায়ী চলবে। শিক্ষক অলওয়েজ রাইট। ভাইভা বোর্ডে কারা প্রশ্ন করবে, কী ধরনের প্রশ্ন করবে, তুমি যে কেন্দ্রে পরীক্ষা দেবে সেই স্কুলের একজন শিক্ষক, আর আশেপাশে কোনো একটা স্কুল থেকে অন্য একজন শিক্ষক থাকবে। একজন ইন্টারনাল বলা হয়, আর অন্য স্কুল থেকে যে আসবে সে হচ্ছে এক্সটার্নাল। তারা দুজন মিলে তোমাকে ভাইভাতে নম্বর দিবে। অধিকাংশ বিদ্যালয়গুলোতে ভাইভাতে তেমন কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে না। তোমার নাম, ঠিকানা, বাড়ি, তোমার সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করে। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যালয়গুলো এই প্রশ্নগুলোই করে ছেড়ে দেয়। তুমি যে এক্সপেরিমেন্ট করেছো সেই পরীক্ষণটা রিলেটেড তোমাকে কিছু একটা জিজ্ঞেস করতে পারে। অধিকাংশ সময় পরীক্ষা বা এক্সপেরিমেন্ট রিলেটেড কিছুই দেয়, তবে ওই পরীক্ষা রিলেটেড একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। ধরো ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ পৃথকীকরণ, এই প্র্যাকটিক্যালটা পরীক্ষা আসে, তাহলে এই সংক্রান্ত তোমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। এটার সাথে মিল থাকে বা এই প্র্যাকটিক্যালের সাথে যায়, এই সম্পর্কিত এমন কিছু টপিক থেকে তোমাকে প্রশ্ন করতে পারবে। তবে ভাইভাতে কী প্রশ্ন করবে তা আগে থেকে গদবাঁধা কোনো নিয়ম নীতি নাই। যে কোনো জায়গা থেকে বইয়ের যে কোনো প্রশ্ন তোমাকে করতে পারে, যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন করতে পারে, ছোট্ট বড় প্রশ্ন যে কোনো কিছু করতে পারে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভা পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করার কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই যে এই প্রশ্নটাই জিজ্ঞেস করবে। আবার অনেক সময় শিক্ষক জিজ্ঞেস করে তুমি কোন অধ্যায়টা ভালো পারো, তাহলে সেই অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবো। তাই একটা অধ্যায় ভালো করে পড়ে যাবে যেন যে সেই অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি ভালো মতন অ্যান্সার দিতে পারো। ল্যাবরেটরিতে ব্যবহার করা বিভিন্ন উপকরণ এবং এদের ব্যবহার বিধিটা একটু রিডিং দিয়ে যাবা। যেমন অ্যাপ্রন কেন ব্যবহার করা হয়, নিরাপদ চশমা, তারপরে হচ্ছে মাস্ক কেন ব্যবহার করা হয়, হ্যান্ড গ্লাভস, এই ধরনের পার্থক্য যা যা আছে। বিকার, এই বিকার চিনে না, বিকার ভালো করে প্র্যাকটিক্যাল জিজ্ঞেস করে এটা কি বিকার, এই বিকার সম্পর্কে একটু রিডিং দিয়ে যাবা। অনেক বাচ্চা এই বিকার চিনে না। তারপর হচ্ছে মেজারিং স্কেল, এই যে মেজারিং স্কেল কি, মেজারিং স্কেলের কারণটা কী কাজে ব্যবহার করা হয়, রিডিং দিয়ে যাবা। তারপর হচ্ছে আয়তন মিতিক ফ্লাক্স, যেটা দিয়ে আয়তন মাপে, আয়তন মিতিক ফ্লাক্সের কাজটা একটু দেখে যাবা। তারপর হচ্ছে জিজ্ঞেস করে এটা কি, এটা কিন্তু কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে আয়তন মিতিক ফ্লাক্স, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স কী কাজে ব্যবহার হয় কি একটু রিডিং দিয়ে যাবা। ওয়াশ বোতল চিনে না। তারপর হচ্ছে এটা স্পিরিট ল্যাম্প, তারপর হচ্ছে বুনসেন বার্নার, এই যে স্পিরিট ল্যাম্প কি, বুনসেন বার্নার কি, কীভাবে চলে, কী কাজ একটু রিডিং দিয়ে যাবা। পরীক্ষায় কী কী এক্সপেরিমেন্ট আসে বা পরীক্ষার খাতায় কী কী ধরনের এক্সপেরিমেন্ট থাকা লাগে, বিভিন্ন তাপমাত্রায় কঠিন পদার্থের কণার ব্যাপনের হার পরীক্ষায় এই ধরনের একটা প্র্যাকটিক্যাল আসতে পারে। সাধারণত কেমিস্ট্রিতে তেমন প্র্যাকটিক্যাল করতে দেয় না, 2-4 জন করে আর বাকি সবাই তাকায় তাকায় দেখায়। তো এখানে তারপরে হচ্ছে তুমি একটু দেখে যাবে এটা। তারপরে মূলনীতি পরীক্ষা নাম্বার 1, এটা হচ্ছে পরীক্ষার শিরোনাম, মনে রাখবো ভালো করে। শিরোনামটা জিজ্ঞেস করে যে কী প্র্যাকটিক্যাল করলা সেটার নামটা বলো। তারপর এখানে মূলনীতি আছে, এগুলো একটাও পড়ার দরকার নেই, কারণ কেমিস্ট্রিতে সব দেখে দেখে লিখতে দিবে। যন্ত্রপাতি, কার্যপ্রণালী, এই কার্যপ্রণালীটা তুমি পড়বা যে কীভাবে কাজটা করে এটা বোঝার জন্য। পরীক্ষার হলে কেমিস্ট্রি খাতা দেখেও অধিকাংশ স্কুলে লিখতে দেয়, তাই এটার জন্য আর আলাদা করে শেখার কোনো কিছু দরকার নাই। এখানে চিত্রটা একটু আঁকার চেষ্টা করবে, এখানে যেগুলি আছে এগুলি দেখে দেখে লিখে দিবে। যাদের প্র্যাকটিক্যাল খাতা এখন লেখা হয় নাই তারা এখান থেকে দেখে দেখে লিখে দিতে পারবা। আরেকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণের 2টি উপাদান পৃথকীকরণ। মূলনীতি দেওয়া আছে, কার্যপ্রণালী একটু রিডিং দিবা, যেটা হচ্ছে কার্যপ্রণালীটা একটু রিডিং দিয়ে যাবা যে কীভাবে করে। তারপরে একটু চিত্রটা দেখবা যে কীভাবে করলো, এই চিত্রটা দেখবা, তারপর ফলাফল দিয়ে দিবা। এরপর ফলাফল, সতর্কতা লিখবা, ঘটনা শেষ। আর যাদের লেখা হয়নি খাতা তারা এখান থেকে দেখে দেখে লিখতে পারো।
আরেকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল হচ্ছে ধাতব কার্বনেটের যৌগগুলো লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে গ্যাস শনাক্তকরণ। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় সব তো দেখে দেখে লিখতে দেয়, তাহলে আমরা কিছুই পড়ে যাব না। এই বিক্রিয়াটা ভাইভাতে জিজ্ঞেস করে, অনেক ইম্পর্টেন্ট, ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। এই পরীক্ষা আসুক আর না আসুক, এই বিক্রিয়াটা পরীক্ষায় লিখতে দেয়, এই বিক্রিয়াটা শিখে যাবা। তারপর ভাইভাতে জিজ্ঞেস করে তুমি কী কী যন্ত্রপাতি ব্যবহার করছো, যন্ত্রপাতি চিনো কিনা, কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার করছো সেগুলো বুঝছো কিনা। তারপরে কার্যপ্রণালীটা একটু রিডিং দিয়ে যাবা যে কীভাবে কাজটা হলো। যদি তোমাদেরকে এক্সপেরিমেন্ট জিজ্ঞেস করে যেন তুমি একটু হলো বানায় হইলো বলতে পারো। তারপর সেখানে চিত্রটা আছে, চিত্রটা একটু দেখবা। তারপর এখানে প্র্যাকটিক্যালি ভাইভাতে জিজ্ঞেস করে যে এই যে তুমি যে কী কী এক্সপেরিমেন্ট করলে, এটা দিয়ে কী কী সিদ্ধান্ত আসলো, পর্যবেক্ষণগুলি কী ছিল। তাই এগুলো একটু রিডিং দিয়ে যাবা, এবং যাদের প্র্যাকটিক্যাল খাতা লেখা নাই তারা হচ্ছে এখান থেকে দেখে লিখতে পারবা। এইগুলো সব দেখে যাবা ভালো করে, প্রত্যেকটা পয়েন্ট এগুলো ভাইভাতে জিজ্ঞেস করে। এই পরীক্ষাটা আসুক আর না আসুক, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে, ফলাফল এবং সতর্কতাও দেখে যাবা। তারপরে পরীক্ষণ 4, সোডিয়াম ক্লোরাইড বা ফেরাস সালফেট লবণের ক্যালাস গঠন, এটা জিজ্ঞেস করে। তো মূলনীতি কী এটা দেখবা, কী কী যন্ত্রপাতি, কার্যপদ্ধতি দেখে যাবে, একটু কার্যপদ্ধতিটা একটু দেখে যাবা। তারপর হচ্ছে কী কী সতর্কতা ছিল সেই সতর্কতা দেখে যাবা। আবার ফেরাস সালফেট লবণের ক্লাস পরীক্ষা, এখানেও ধাপগুলো দেওয়া আছে, কার্যপদ্ধতিগুলো কি একটু দেখে যাবা, ব্যাখ্যা আসতে একটু পড়ে যাবা। তারপরে দুধের মধ্যে ক্যালাস পানির উপস্থিতি ও তার পরিমাণ নির্ণয়, এই বিক্রিয়াটা পড়ে যাবা, এখানে জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে আণবিক ভট্টর অনেক সময় জিজ্ঞেস করে, এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন না থাকলেও তোমার হচ্ছে ভাইভাতে এগুলো জিজ্ঞেস করে। এই প্র্যাকটিক্যালটা যদি করতে নাও দেয় তাও ভাইভাতে এগুলো জিজ্ঞেস করবে। যদিও তুমি দেখে দেখে লিখবা, কিন্তু তারপরেও একটু জেনে যেতে হবে। জিজ্ঞেস করবে তোমাকে যে তুতে চিনো কিনা বা তুতের সংকেত কী, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে পরীক্ষণ 6, এক্সপেরিমেন্ট 6, কার্বনেট লবণের সাথে পানি মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা। তো এখানে হচ্ছে এই স্টেপগুলো দেওয়া আছে, মূলনীতিটা দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে, কার্যপ্রণালীও দেওয়া আছে, একটু দেখবা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সতর্কতাগুলো একটু লিখবা। এবং এখানে কার্বনেট লবণগুলো অবশ্যই চিনে যাবে, তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে বিভিন্ন কার্বনেট লবণগুলো যে আছে সেগুলো চিনো কিনা। তারপর হচ্ছে এই প্র্যাকটিক্যালটা সবাই কী করতে দেয়, মোটামুটি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে লিটমাস পেপারের পিএইচ বের করতে। তো লিটমাস পেপার কি, পিএইচ কি, এগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে। তাই এই জিনিসটা মূলনীতিটা দেখে যাবা, এবং কীভাবে করে একটু যদি রিডিং দাও না, তাহলে তুমি বুঝে যাবা যে প্র্যাকটিক্যালটা কীভাবে করতে হয়। সহজ প্র্যাকটিক্যালটা করতে দিতে পারে। পিএইচের মান 7-এর কম হইলে লাল বর্ণ ধারণ করবে, 7-এর বেশি হইলে নীল বর্ণ ধারণ করবে, 7-এর সমান হইলে কোনো বর্ণ চেঞ্জ হবে না, নিরপেক্ষ প্রকৃতির হবে। তো এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে পর্যবেক্ষণটা কি, যে পর্যবেক্ষণটা বললাম এটা কিন্তু ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করবে যে পিএইচের রেঞ্জ কি, তীব্রতার কি, কালারটা কি। তারপরে বিভিন্ন খাদ্যে পিএইচের মান, এগুলো সব জিজ্ঞেস করে অনেক সময়। তো এই জিনিসগুলো একটু দেখে যাবা, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে সাবান প্রস্তুতি, এটা পরীক্ষার ল্যাবে সাধারণত করতে দেয় না, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয় না, কিন্তু হচ্ছে এই সাবান কাকে বলে, সাবানের সংকেত, সাবানের বানানোর বিক্রিয়া, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য, যদি ভালো স্কুল হও তাহলে এই প্র্যাকটিক্যালে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে। তাই অবশ্যই প্র্যাকটিক্যালে এই অংশটুকু পড়ে যাবা ভাইবার জন্য। আর এই বিক্রিয়াটা এই প্র্যাকটিক্যালগুলো সাধারণত করতে দেয় না। তো এই জিনিসগুলো তোমাদের তেমন একটা দরকার নেই, যাদের হচ্ছে ল্যাব খাতা তৈরি না তারা এখান থেকে তুলে নিতে পারে। ভাইভাতে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে বা সবচেয়ে বেশিবার আসে যে প্রশ্নগুলো ঘুরে ফিরে, সেই ভাইবার জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো ভাইভাতে সবসময় জিজ্ঞেস করে। তো এগুলোই যে জিজ্ঞেস করবে এমন কোনো নিয়ম নীতি নাই, বাট এই প্রশ্নগুলোই টিচাররা সবচেয়ে বেশি জিজ্ঞেস করে। যেই প্রশ্নগুলো ভাইভাতে সবচেয়ে বেশি আসে এরকম কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো। যেমন ধরো ব্যাপন কাকে বলে, এটা ভাইভাতে আসে। ব্যাপনের একটা উদাহরণ দাও, ব্যাপনের হার, তাপমাত্রার সাথে ব্যাপনের সম্পর্ক, ব্যাপন সংঘটিত হওয়ার কারণ, এগুলো অবশ্যই একটু হলো রিডিং দিয়ে যাবে। ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ, কার্বন ডাইঅক্সাইডের অপর নাম কি, ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়া, ন্যাপথালিন, এখানে যতগুলো প্রশ্ন আছে অনেক ইম্পর্টেন্ট, ব্লকবাস্টার, এগুলোই ভাইভাতে প্রায় জিজ্ঞেস করে। কার্বনের যৌগ কাকে বলে, এটার ব্যবহার লেখো, পরীক্ষাগারে অ্যাসিড পড়লে কী করবা, এইগুলো হচ্ছে সবসময় ভাইভাতে এইসব প্রশ্ন জিজ্ঞেস করে। তো এই প্রশ্নগুলো এগুলি সবসময় তোমাদেরকে যেই প্রশ্ন জিজ্ঞেস করবে এমন কোনো কথা নেই, বাট সবচেয়ে বেশি জিজ্ঞেস করে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো। যেমন আয়ন কাকে বলে, তারপরে হচ্ছে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন, ক্যালাস কাকে বলে, যে কপার সালফেট যখন টেস্ট করবা তুতেতে সাথে কিন্তু 5 অণু পানি থাকবে, তো এই 5 অণু পানি থাকবে, তো এটা হচ্ছে ক্যালাস কি, এর জন্য সেখান থেকে জিজ্ঞেস করবে। ক্যালাসন কি, আয়নিক যৌগের দু একটা উদাহরণ দাও তো, কঠিন অবস্থা বিদ্যুৎ পরিবহন করে না কেন, এগুলো হচ্ছে ভাইভাতে সবচেয়ে বেশি প্রশ্ন করে এই প্রশ্নগুলো। এগুলি যে করবে তার কোনো গ্যারান্টি নেই, বাট এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসে, তাই এগুলি পড়ে যাবা। এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসে, এগুলি টিচারদের ফেভারিট প্রশ্ন ভাইবা বোর্ডে। তো
গ্লোবাল লবণের সংকেত, এরকম বিভিন্ন প্রশ্ন আছে। এখানে যতগুলো ভাইভাতে ইম্পর্টেন্ট ব্লকবাস্টার প্রশ্ন সেগুলি এখানে দেওয়া আছে। এগুলোই বারবার রিডিং দিয়ে যাবে, এগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তবে এর বাইরে প্রশ্ন করতে পারে, আবার অনেক সময় নাও করতে পারে। আর যদি পরীক্ষা হলে না পারো, ভুলে যাও, কোনো সমস্যা নেই, বলবা যে ভুলে গিয়েছি বা পারতেছে না বা মনে পড়তেছে না। তো এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে। এখানে সবগুলো প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, ব্লকবাস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্নেই সব অনেক ইম্পর্টেন্ট। এখানে এগুলো হচ্ছে ভাইবার জন্য ব্লকবাস্টার প্রশ্ন। এগুলো প্রত্যেকটা ভাইভাতেই টিচারদের ফেভারিট লিস্টে আছে এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে এগুলো না পড়ে পরীক্ষা হলে কেউ যাবে না ভাইভাতে। অন্তত এগুলো রিডিং দিয়ে গেলে দেখবা যে অনেক কিছুই সহজ সহজ প্রশ্ন করলে তুমি যেন পারো। এই জন্য এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো পড়লেই মোটামুটি ভাইবার জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে তোমার। এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে। এই যেই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যাবা অবশ্যই। যেমন অ্যাসিড কাকে বলে, সফট ড্রিঙ্কসগুলি কী, পাকস্থলীতে অ্যাসিডের প্রয়োজন আছে কিনা, দুর্বল ক্ষার কী, সবল ক্ষার কী, ক্যালসিয়াম আয়ন ইউনিভার্সাল ইন্ডিকেটর কী, পিএইচের আবেদনিক অর্থ, পিএইচের মান, অম্ল হইলে কী হবে, ক্ষার হইলে কী হবে, চুলের কিউটিকলের মসৃণ থাকে কেন, পিএইচের মান কত হইলে, ম্যালিক অ্যাসিড, লেবু কমলায় কোন অ্যাসিড, এগুলো ভাইভাতে সুন্দর মতন ব্লকবাস্টার প্রশ্ন প্রায় জিজ্ঞেস করে। তারপর ফর্মিক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড আছে, অ্যামোনিয়া বায়ু অপেক্ষা ভারী কেন, এই সকল প্রশ্ন অনেকবার করে। এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, ব্লকবাস্টার এমসিকিউ তোমার হচ্ছে ভাইবার জন্য। ভাইবার জন্য এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। অন্তত যদি কিছু না পড়তে চাও ভাইবার জন্য এই কয়েকটা প্রশ্ন অন্তত হইলেও রিডিং দিয়ে যাবা। এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ভাইভাতে জিজ্ঞেস করে।